ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাজনীতিতে এক এমন নাম যা গত 2 দশকেরও বেশি সময় ধরে দেশটির প্রতিটি স্তরে প্রভাব বিস্তার করে এসেছে। 2000 সালে প্রথমবারের মতো রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর থেকে পুতিন কার্যত রাশিয়ার একচ্ছত্র শাসক হয়ে উঠেছেন। তার শাসন ব্যবস্থা নিয়ে যতটা বিতর্ক ঠিক ততটাই বিস্ময় রয়েছে। কিভাবে একজন সাবেক কেজিবি কর্মকর্তা একাধারে জাতীয়তাবাদী নেতা, ভূরাজনৈতিক চ্যালেঞ্জার, আবার পশ্চিমা বিশ্বের চোখে এক স্বৈরাচারী কৌশলী হয়ে উঠলেন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এক অস্থিতিশীল সময় পার করছিল রাশিয়া। 1990-এর দশকে দুর্বল নেতৃত্ব, অর্থনৈতিক দুর্দশা, চেচনিয়া যুদ্ধ এবং পশ্চিমের প্রভাবশালী ভূমিকা রাশিয়ার আত্মবিশ্বাসে আঘাত হানে। এই প্রেক্ষাপটে বরিস ইয়েলৎসিনের উত্তরসূরি হিসেবে আবির্ভূত হন পুতিন, সাবেক কেজিবি কর্মকর্তা, যিনি তখন রুশ নিরাপত্তা সংস্থার প্রধান ছিলেন। 1999 সালের শেষ দিকে ইয়েলৎসিন পদত্যাগ করলে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন পুতিন। পরের বছর তিনি বিপুল জনসমর্থনে নির্বাচিত হন পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে। 2000 থেকে 2004 সাল পর্যন্ত সময়কে অনেকেই পুতিনের স্থিতিশীলতা প্রতিষ্ঠার যুগ বলে থাকেন। এই সময়ে রাশিয়ার অর্থনীতি তুলনামূলকভাবে ঘুরে দাঁড়ায়, মূলত তেলের দামের ঊর্ধ্বগতির কারণে। তিনি চেচনিয়ায় জঙ্গি বিরোধী যুদ্ধ জোরদার করেন এবং দেশের বিভিন্ন স্বায়ত্তশাসিত অঞ্চলকে কেন্দ্রের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। রাশিয়ার সংবিধানে পরপর 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি থাকা নিষিদ্ধ। এই বিধানকে পাশ কাটাতে 2008 সালে প্রেসিডেন্টের পদ থেকে সরে গিয়ে প্রধানমন্ত্রী হন পুতিন। তখন প্রেসিডেন্ট হন তার ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ। তবে সবাই জানতেন প্রকৃত ক্ষমতায় থেকে যান পুতিনই। 2012 সালে তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং 2014 সালে চতুর্থবারের মতো। 2020 সালে এক গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করে 2024 এবং এমনকি 2036 সাল পর্যন্ত তার ক্ষমতায় থাকার পথ খুলে দেওয়া হয়। সমালোচকেরা পুতিনকে একাধারে অধুনা জার, দমনমূলক শাসক কিংবা গণতন্ত্রের কফিনের শেষ পেরেক বলে আখ্যা দেন। কিন্তু রুশ জনগণের একটি বড় অংশ এখনও তাকে স্থিতিশীলতা, জাতীয় গর্ব এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নেতার প্রতীক হিসেবে দেখে। প্রশাসনের কঠোরতা, নির্বাচনে অনিয়ম, বিরোধীদের কারাবন্দী বা নির্বাসিত করা, এসব নিয়েও দেশটির অধিকাংশ মানুষ রাষ্ট্রীয় প্রচারণা ও নিয়ন্ত্রিত গণমাধ্যমের কারণে পুতিনকেই সমর্থন করে চলেছে।